কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। ও দমকা হাওয়ার ঝড়ে যে ফুল ঝরে যায়, কেউ তাকে মনে রাখে না। সে ফুল তুলে এনে রেখে দেব আমি, কাউকে তা দেওয়া যাবে না। এ যে কিসের খেলা, এত কিসের মেলা এখানে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। ও ভুল বোঝার ভুলে যে প্রেম ভেঙে যায়, কেউ তাকে ভালোবাসে না। সেই ভালোবাসাটাকে মেনে নেব আমি, কাউকে আর ভাবা যাবে না। এই যে কিসের ব্যথা, এত কিসের নেশায় মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে, আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল, কিছু সুর ছিল যে মনে আমি ভাবিনি আগে, আমি বুঝিনি আগে,
আমি খুঁজিনি আগে। কিছু গান ছিল
চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে,
জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তবু কেন ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। চাওয়ার কিছু নাই, ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই, ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি,
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। এত ভালোবাসা ছিল না তো আশা, পেয়েছি যাওয়ার বেশি তোমাদের জন্য। সুরে সুরে আজ তাই সবারে তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য। আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের
কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো 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 কাছে এসো
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। ও, স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও হা হা। ও আমার প্রাণের বাঁশরি,
বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না, আমি নিজেই বাজাই নিজে শুনি কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই ও, কি দিতে চাই কি নিতে চাই কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। ও হো 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 হো। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে
আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাবার। কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে
কাটবে সময় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় বড় হবি মানুষ হবি এত সুখের কথা সেই দিনের স্বপ্ন দেখে শৈব মনের ব্যথা গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় চায় না যেমন তবু আমায় যেতে যে হবে কেউ জানি না কবে আবার দেখা যে হবে বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় ও বন্ধু বিদায় কত স্বপ্ন ছিল এই চোখের পাতায় কত সুখের স্মৃতি লেখা মনের খাতায় সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে মন মানে না রে হায় ও বন্ধু বিদায় 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 ও বন্ধু বিদায়। তো হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য। ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর এরকম ব্যাকগ্রাউন্ড ভিডিও যে ভিডিওগুলা আমাদের পুরো গ্রামে যে সকল সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে তো সে সকল আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি আর কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে। তো এই সকল ভিডিও যদি কারো ভালো লেগে থাকে বা কারো যদি মানে পছন্দ তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেটা ঘন্টির চিহ্নটা আছে যেটা বেল আইকনটা সেটা ক্লিক করে অল অপশানটা সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে যে আমি যখন এরকম ধরনের ভিডিওগুলো আপলোড দিতে থাকবো তো তখন আপলোড দেওয়ার সময় নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর সেটা তোমরা যখন তোমাদের সময় হবে তো তখন আমার এই ভিডিওটা দেখে নিতে পারবে আর গানগুলো শুনে নিতে পারবে।
তো আজকে তোমাদেরকে বলবো যে আজকে ভিডিওটা সম্বন্ধে আমি যেরকম প্রতিটি ভিডিও সম্বন্ধে যেমন আমার ভিডিও শেষে সমস্ত কিছু বলা থাকে, এমনকি কিছু ইম্পর্টেন্ট কথাও বলা থাকে আমার নতুন বন্ধুদের জন্য, এমনকি এডিটিংয়ের বিষয়ে সমস্ত কিছু বলা হয়। তো যে ভিডিওটাই যেরকম বলা হয় তো একটা ভিডিওতে আর একরকমই তো সব ভিডিওতেই একরকম তো বলা যাবে না, আর একরকম বলিও নি, কারণ সমস্ত রকমই বলতে হয়। কারণ এডিটিংয়ের সম্বন্ধে, তারপর নতুন জিমেল ক্রিয়েট করার সম্বন্ধে, একটা নতুন চ্যানেল বানাবার সম্বন্ধে, এমনকি তার কোনো যদি চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, কমিউনিটি গাইডলাইন এই সম্বন্ধে সমস্ত কিছু, এমনকি ইউটিউবের কি কি ক্রাইটেরিয়া আছে কিংবা কি কি গাইডলাইনের মধ্যে আছে যেগুলো মেনে চলতে হবে কাজ করতে গেলে, তো সেই সকল আর কি সেই সব বিষয়ে আলোচনা করা হয়। এমনকি ভিডিও সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হয়। তো এইসব আমি জানি অধিকাংশ বন্ধু আমার ভিডিওটা হয়তো মোটামুটি কেউ যেরকম যে দেখে বা শুনে, তো মানে অধিকাংশ বন্ধুই বলতে গেলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত আমি যে কথাগুলো বলি তো এই কথাগুলো পর্যন্ত আসে না, তার আগে বেরিয়ে চলে যায়। কারণ আমি যে এই কথাগুলো বলি, কারণ এই কথাগুলোর মধ্যে তোমার তো যদি কেউ শুনে তো অবশ্যই একটা হলে কমেন্টই করতো। তো তার মধ্যে কিছু কিছু বন্ধু শুনে যারা কমেন্ট করেছে, তো এমনকি আর কিছু কিছু বন্ধু তো শুনে না, তো তার মধ্যে অনেকেই মানে শুনে না নয়, এমনকি এরকম ভিডিও অনেক বন্ধুর পছন্দ, সেটাও আমি জানি। আর কিছু বন্ধুর এরকম সুন্দর সুন্দর যে পুরনো পুরনো কুমার শানুর যে অডিও গানগুলো তাদের পছন্দ, তো সেগুলা সে হয়তো মানে আলাদাভাবে যেমন একটা সিম্পলি গান শোনার জন্য একটা নর্মালি ফোনটা ভিডিওটা চালু করে আর গানটা শুনছে, এমনকি কেউ কেউ দেখছে, তাদের দেখতে ভালো লাগে এরকম আর এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো, সে গান থাকুক বা না থাকুক। তো আগে আমি এরকমভাবে ভিডিও বানাতাম না, আগে আমি অলরেডি অন্যরকম ভিডিও বানানো হতো। তো সেটা কি হতো, ব্লগ আকারের, তো সমস্ত কিছু এরকমভাবেই আমি ব্লগে তোমার ভয়েস দেওয়া হতো। তো তখন আমার মাইকটা ছিল, এখন মাইকটা প্রবলেম হয়ে গেছে, তার লাগে কি করি আমি যেখানে ভয়েস দেওয়া হয়, তো যদি আমি একটু ফাঁকা জায়গা পাই বা যদি কুটুম বাড়ি যাই তো সেখানে সেরকমভাবে ভিডিও বানানো হয়নি। কারণ এরকমভাবে আমি যে ভিডিও সম্বন্ধে যে সমস্ত রকম কথাগুলো বলা হয়, তো সেই সকল কথা না বলতে পেলে আমি ভিডিও রেডি করিনি, এমনকি রেডি করতেও সেখানে একটু সমস্যা হয়। তো তার জন্য সেখানে সেরকমভাবে ভিডিও রেডি করা হয়নি। তো তার জন্য এই যে যেমন দুর্গাপূজায় গেছিলাম তোমার যে এক জায়গা, তো সেখানে আমি ভিডিও কোনো রকমই দিতে পারিনি 5-6 দিনের মতো। তো তারপর ওখান থেকে এসে মোটামুটি প্রতিটি দিন ভিডিও দিয়ে যাচ্ছি, এখন আর কোনো গ্যাপ নেই। নাইলে আগে আমি সপ্তাহে একদিন করে গ্যাপ দিতাম, তো ভিডিও বন্ধ করতাম মানে আপলোড দিয়ে, তো বাকি 6 দিন মতন কাজ করতাম। তো এখন মোটামুটি লাগাতার যতদিন এসছি ততদিন একরকম লাগাতার এই ভিডিও দিয়ে যাচ্ছি, আর গ্যাপ এখনো পর্যন্ত দিইনি, তো আশা করি দেবো না। কারণ মেন ব্যাপার হচ্ছে এখন এই মানে দুর্গাপুজো, কালী পুজো এই দিনগুলো না পেরোলে তো সেরকম আমি অতটা বন্ধুদের ভালোবাসা পাইনি। কারণ আমি এই ভিডিওগুলো অনেকটাই মানে কষ্ট লাগে বানাতে, বা অনেকটাই সময় লাগে, অনেকেই পরিশ্রম আছে, তো নেই বললে চলে না। কারণ যে কোনো কাজেই খাটনি আছেই, তো না থাকা নয়। কারণ এইসব হচ্ছে মানে মাথায় বেশি চাপ পায় এইসব কাজ করতে গেলে। তো আমি যেহেতু করছি আমি বুঝতে পারছি, কারণ একটা ভিডিও সেটা কিভাবে রেডি করব, কিভাবে আমি গানগুলো সাজাবো, আবার কিভাবে এই ভিডিওটার ফিল্টার দেওয়া হবে না হবে, সমস্ত কিছু একদম এডিটিং, এমনকি ভিডিওটার সম্বন্ধে কীরকমভাবে কি বলবো। তো আমি এরকম ভিডিওটা বলতে যে ভিডিওটার সম্বন্ধে আমি বলি সেই ভিডিওটা আমি ব্লগের মতনই আমি ঠিকঠাকভাবে বলি। তো ব্যাপারটা হচ্ছে যে ভিডিওটার সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়, এটা কোন জায়গায় হলো না হলো, তো এরকমভাবে সমস্ত কিছু বলা হয়। তো যেমন এই ভিডিওটার সম্বন্ধে যেটা আমি এখনো পর্যন্ত বলিনি, তো বলবো। তো তার আগে আমি কিছু যেগুলা সাধারণ কথা তো সেগুলাই আমি বলছি। তো যেমন এই যে যেমন কিছু কিছু বন্ধুর আমি অনেক বন্ধুর দেখেছি যে ভিডিও করছে ঠিকই আছে, কারো দেখছি 500টা ভিডিও ছেড়েছে আর তার 500টাই সাবস্ক্রাইবার, কি 500 একজনকার দেখলাম মোটামুটি 526টার মতো ভিডিও ছেড়েছে আর তার হচ্ছে 467টা সাবস্ক্রাইবার। তাহলে এরকমটা হয় কি করে? কারণ মেন ব্যাপার হচ্ছে সেই সব চ্যানেলগুলা ঠিকঠাকভাবে সেটিং করা হয়নি, এমনকি ঠিকঠাকভাবে এসইও করা হয়নি, চ্যানেলটা ভেরিফাই করা হয়নি, এরকম কোনো প্রবলেমের মধ্যে দাঁড়িয়ে থাকতে আছে হয়তো। তো তার জন্যই ঠিকঠাকভাবে হয়নি। এমনকি যে
ইউটিউব স্টুডিও যেয়ে দেখে নেবে। তো এইটুকুনই আমি বলে দিচ্ছি, ইউটিউব স্টুডিও যেয়ে দেখে নেবে, যেখানে আর্ন সেকশনটা যে আছে ওখানে ক্লিক করে কর্নের মধ্যে ক্লিক করে দেখবে, একটু স্ক্রল ডাউন করে তুলবে, তারপর দেখবে ওইখানে একটা চাবি হয়ে থাকবে। যদি ওই চাবি হয়ে থাকে তাহলে জানবে যে চ্যানেলটা ভেরিফাই করা নাই। হ্যাঁ, ওটা নাম্বার দিয়ে আর জিমেল দিয়ে ভেরিফাই করতে হয়। তো এইসব ক্ষেত্রে অধিকাংশ বন্ধুদেরই দেখেছি, কারণ আমি মানে যে বন্ধুগুলো আমার সাথে কন্ট্যাক্ট করেছে, তো তাদের সবার প্রথম আমি ওখানেই যাই, আগে প্রথমে দেখি যে ওখানে ঠিকঠাক করা আছে কিনা। তো যেই করে দেখি যে না, ওইটার প্রবলেমটা অধিকাংশ লোক সবাইকারই ওই রকম প্রবলেমটা রয়ে গেছে বা ওই রকম প্রবলেমটা দেখা দিয়েছে। আর তারপর এরকমভাবে তারপর আমি সমস্ত কিছু ওদেরকে বুঝিয়ে বলি, তো দেখো এরকম ব্যাপার হয়ে আছে, তাহলে তোমার যদি এরকম যদি না হয়, একটা নর্মাল অ্যাকাউন্ট খুলে থাকে, তো এটা শুধু দেখার জন্য, যেটা অধিকাংশ বন্ধুরা যেগুলা ভিডিও করে, তো তারা হয়তো ঠিকঠাকভাবে জানেনি, হয়তো করেনি। তো কাজ করো, এমনভাবে কাজ করো যেটা কাজে লাগবে, সেই রকমভাবে কাজ করতে হবে। কারণ বেকার তুমি আশা থাকবে এক, আর তুমি সেই আশাতেই কাজ করে যাবে, কিন্তু তোমার কাজের জায়গাটা পুরো একদম মানে গোলমাল থাকবে। তো সেখানে কাজ করে তো তুমি তোমার আশা পূর্ণ করতে পারবে না। তো তার লাগেই মানে সেই সকল বন্ধুদেরকে বলা হয়, তো তারা হয়তো আমি না হলেও অন্য কেউ যে সকল এইসব সম্বন্ধে জানে, তো তাদের এখানে যাই, চ্যানেলটা আগে ঠিকঠাকভাবে করো, তারপরে কাজ করা শুরু করো। অবশ্যই মোটামুটি তোমরা যদি ভালোভাবে যদি কাজ করতে পারো, তো অবশ্যই ফলাফল নিশ্চয়ই পাবে, না পাওয়ার কিছু নাই। কারণ এইসব জায়গায় মানে নায়ের চান্সটা খুবই কম, হ্যাঁ চান্সটা খুবই বেশি। কারণ আমি এতদিন ধরে কাজ করছি, প্রায় 4 বছর হয়ে গেল। তো আমাকে তো অনেক লোক অনেক কিছুই বলেছিল, যখন আমার এই মেইন চ্যানেলটার মধ্যে যখন দুটো স্ট্রাইক পড়ে গেল, একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রইল, মোট টোটাল 3টা স্ট্রাইকের মতনই ধরতে গেলে। তো অলরেডি 3টা স্ট্রাইক হলে চ্যানেলটা তো হয়ে যায়, টার্মিনেট হয়ে যায়। তো মেন ব্যাপার, আমার তো দুটো স্ট্রাইক পড়েছিল আর কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ছিল। তো তো মোটামুটি ধরে রাখো 2-2.5টার মতো স্ট্রাইক। তাইলে কি হয়েছিল, তো তখন আমাকে অনেকেই বলেছিল যে চ্যানেলটা ছাড়িয়ে দেয়, কারণ এটা কিছুই করতে পারবি নি। আর তখন আমাদের এই চ্যানেলটায় মেইন চ্যানেলটায় তখন সাবস্ক্রাইবার ছিল মোটামুটি 30,000-40,000 এরকম একটা সামথিং সাবস্ক্রাইবার ছিল। তো তখন আমি ছাড়িনি, আমি কারো কথা শুনিনি, কিন্তু আমি তাও টানা আমি ভিডিও বানিয়ে গেছি, এমনকি কাজ করে গেছি, কাজে একটুকুনও ফাঁকি দিইনি। তো সেই চ্যানেলটা তোমার এখন হয়েছে 1,22,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আর সেটা মোটামুটি ওই টুকটাক একটু চলছে। তো এখন যেহেতু চ্যানেলগুলো সবই ডাউনেই চলছে, তো তাও মোটামুটি ঠিকই আছে। কারণ আমার যেটুকু স্বপ্ন, যে আমার যে ভিডিওগুলো, আমাদের যে সকল মানে ভিডিও, অনেক বন্ধুর ভালোবাসা পাইছি, অসংখ্য বন্ধুর ভালোবাসা ধরতে গেলে। তো চলো, আজকে ভিডিও সম্বন্ধে সেরকম কিছু বলাই হলো না, তো এখন আমি বলি। তো আজকের যে ভিডিওটা ছিল, এটা হচ্ছে আমাদের লক্ষ্মীসাগরের আমাদের এখান থেকে কাছে, আমাদের ঘরের থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরে প্রতি শুক্রবার এখানে হাট বসে লক্ষ্মীসাগর। তো এটা লক্ষ্মীসাগরকেও ঢুকতে হচ্ছে না, তার আগেই খাতড়া রোডে। আর যদি লক্ষ্মীসাগর থেকে এসো, একবার লক্ষ্মীসাগর থেকে বেরিয়ে হবে খাতড়া রোড দিকে। তো ওইরকম মানে যে হাই স্কুলটার ওর সামনেই। তো এখানে প্রতি শুক্রবারে হাট বসে, সমস্ত রকম জিনিস পাওয়া যায়, যেমন রেডিমেডের মধ্যে সব কিছু, তারপরে শাক সবজি, এমনি চারা গাছ, তারপর শুকনো মাছ, তারপরে এই যে কাটারি এইসব, তারপরে ফল, জাল, মাছের কাঁটা এইসব পাওয়া যায়, ব্যাগ, তারপর ছাগল, গরু, মুরগি, এইসব সমস্ত কিছু পাওয়া যায়। তারপরে আর যেগুলো পাওয়া যায় হাটের মধ্যে, সেগুলো তো জানোই সবাই, সেগুলো একটু অন্যদিকে যেতেই হবে, মানে ওই দিকেরই যে পুকুরটা আছে আমাদের ওই ধারে, বড় একটা পুকুর, তো সেই জায়গার ভিডিও দেওয়া হয়েছে। তো সেই দিকে যেতে হবে, তো সেই দিকে গেলে ওইসব জিনিসগুলো পাওয়া যাবে। তো ওইসব জিনিসগুলো বলতে এইসব আর কি পাওয়া যাবে। তো এইখানে আমি বললাম না আর কি। তো হাটের মধ্যে তো তোমরা দেখলেই তো সমস্ত কিছু অনেক রকম, মানে অনেক দোকানে আসছে। তো এখন তাও একটু কম দোকান আসছে। তো এই যে সকল ওকেশনের দিনগুলোতে, যেমন এই পরব পাল, যেমন দুর্গা পূজা, তোমার এই কালী পূজা, তারপরে হচ্ছে এই পৌষ মাসের মকর, তো এইসব দিনগুলোতে মোটামুটি এই জায়গাগুলোতে অনেক দোকান আছে। এই যে ফাঁকা জায়গাগুলো দেখা যায়, তো এই ফাঁকা জায়গাগুলো পুরো চারিদিকেই মানে দোকান বসে যায়। এখন দোকানটা কম আছে। আর এই যে রাস্তার ধারে দেখতে পাচ্ছ, তো রাস্তার ধারে এই ধারে যে আমি যে শেষ দিকে লক্ষ্মীসাগর দিকে ঢুকতে যে জায়গাগুলো, তো ওইগুলো যে দোকানগুলো বসছে, ওগুলো হচ্ছে তো আমার সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট,
হ্যাঁ, ওগুলো মোটামুটি প্যান হবে 100 টাকায় আর জামা হবে 50 টাকায়, এইরকম একটা ব্যাপারে আর কি ওরা বিক্রি করছে। তো এগুলো সেকেন্ড হ্যান্ড। আর এখানে তোমার দেখতেই পাচ্ছ, তারপরে তোমাদেরকে দেখালাম সমস্ত কিছু। তোমার এখানে অনেক রকমের মানে এই যেমন মাছ ধরার যে জিনিসগুলো, যেমন ঝুড়ি, ডালি, তারপরে পাঁচুড়ুয়া, তারপরে হচ্ছে সেই ঘুনি টুনি, এইসবও পাওয়া যায়। তো আমি দাম জিজ্ঞেস করিনি, যদি সেরকম দাম জিজ্ঞেস করা বা কীরকম দাম নিচ্ছে এখানে, যদি সেই সব কোনো ভিডিও চাও তো আগের বারে আমি একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আসবো। তো আমার এই ভিডিওর মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে যদি দাম কোনো জিনিসের জানতে চাও, এমনকি একদম ইয়ার থেকে আর কি, মুরগির থেকে মাছের কাটা, তারপরে ঝুড়ি ডালি, রেডিমেড জিনিস, তারপরে চারা, শাক সবজি, সমস্ত কিছু যদি দামের ব্যাপারে কেউ জানতে চাও তো আমার এই ভিডিওতে কমেন্ট করবে। আমি যাই করে আমি পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আসবো এই ভিডিওর মধ্যে, তারপর তোমাদেরকে দামগুলো সব মানে কি মানে পরিষ্কারভাবে আর কি বলে দেবো। তো এই ছিল ভিডিও। আর তারপর ওখানটায় সামনেটায় কলাও বিকছে, কলা পাকাও বিকছিল, এমনকি কিছু ফল বিকছিল। আর ওইখানটায় যে মাছের কাঁটা, তো মাছের কাঁটা এইখানে বিক্রি হয়। তো আগে আসতে একটি দোকান, তো দুটি দোকান আসতে হোক, একজন মারা গেছে তো সে আর আসে না দেখছি। তো হয়তো তার কেউ আসে নাকি জানিনি, এখন আসছে 3টি দোকান। তো তারপরে আর এই যে রাস্তাটায়, যে মেন রাস্তাটা দুপাশাড়ি বসছে তোমার এই মাছের কাটার দোকান, ফলের দোকান, তারপরে ঝুড়ি টোকা আর সেই ঘুনি এইসব, আবার মশারি, তারপরে এইখানে তার ওই হাটের দিকের পাশের রাস্তাটা ওটাই হচ্ছে তোমার ব্যাগ ট্যাগ নিয়ে বসছে, বড় বড় বস্তা। আর তারপরে একটু এগুনেই আছে, ওখানে হচ্ছে ছাগল বিক্রি হচ্ছে একদম রাস্তার সাইডে, মানে রাস্তার সাইডে কি বলছে, রাস্তায় জুড়েই ওইখানেই সব ছাগল বিক্রিটা হচ্ছে। তারপর ওইখানটা একটু পেরিয়াই, যেটা খাতড়া দিকে যাচ্ছে একটু পেরিয়াই, ওইখানে শুধু মুরগি দিয়া। তো সমস্ত মানে সব রকম মুরগি বিক্রি হচ্ছে, যেমন ঢাড় মুরগি, বাচ্চা মুরগি, কাটুল মুরগি, সানা মুরগি, লড়াইয়ের সানা মুরগি, তো এইরকম হাঁস টাঁস এটা সেটা বিক্রি হয়, অনেক কিছুই বিক্রি হয়। আর সেই হাটের শেষ মাথাটায় ওই ধারে হচ্ছে গরু বিক্রি হয়। তো আগে এইখানটা সব থেকে বড় হাট ছিল, গরুর হাটেই ছিল সব থেকে বেশি বিখ্যাত হাট, মানে গরুর হাট। তো তারপরে আমাদের এইখানটাই নয়, তারপরে এই সিমলাপালে যেমন হাট হয়, ওখানে কোনো গরু ছাগল এইসবের কিছু হাট হয় না। ওখানে একটা নর্মালি রেডিমেডের আর শাকসবজি এইসব আর কি হাট হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। তো চলো, টাটা।